কিন্তু বর্তমান জামানায় রাসূলের মিলাদের বিরোধিতা যারা করে, নবীর দুশমনেরা দুইটা ঈদ পালন করে। একটা ঈদের নাম হলো ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম হলো ঈদুল আযহা। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, ঈদুল আযহায় পাওয়া যায় গরু ছাগলের চামড়া। কথা বুঝেন? রাগ করেন? এই দুইটা ঈদে, একটা ঈদে পাওয়া যায় মোটা অঙ্কের মাল, দুইটা ঈদের মোটা অঙ্কের মাল পাওয়া যায়। এই জন্য এটা জায়েজ। দেখবেন মাদ্রাসার সাইনবোর্ড লাগায় দিছে, এই মাদ্রাসায় আপনার মূল্যবান চামড়ার টাকাটা দান করেন, মূল্যবান চামড়াটা দান করেন। কিন্তু রাসূলের দুশমনি করা হয়। রাসূলের কথা শুনলে সেই মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস সাহেব চোখ দিয়া বাদানলে তাদের চোখ দুটি বড় হয়ে যায়, কপাল গোছা যায়। তারা হলো নবীর দুশমন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? দুইটা ঈদ তারা পালন করে। এখন আমরাও যদি ওদের সাথে সুর মিলাই, কিন্তু সুন্নিয়াতের আগে আমরা জানি আমাদের এক নম্বর ঈদের নাম ঈদুল ফিতর না, ঈদুল আযহা না। গোটা বিশ্বের এক নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী। যারা বলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ অত্যন্ত খুশি হয়েছি বাবা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খুশি আমি, কারণ এই জন্য এলাকার মানুষগুলো, এলাকার কিছু কর্মজীবী ব্যবসায়ী ভাইরা আমার নবীর প্রেমে পড়িয়া আজকে রাসূলের সম্মানের উপরে আজকে আলোচনার আয়োজন করেছে। আল্লাহ মদিনার না দেখাইয়া, নবীর রওজার মুবারক না দেখাইয়া আজকে এই মাহফিল যারা আয়োজন করলো, আয়োজকদেরকে তুমি কবরে ডাক দিও না, একবার হলো মদিনা লো, একবার হলে নবীজির রওজা দেখার সুযোগ করে দাও। আজকের এই মাহফিলে আমরা যারা বসেছি, আল্লাহ মদিনায় আমাদের পৌঁছায়া দাও ও আমার মালিক। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো আপনজন নাই। যদি নবীর প্রেমে পাগল আমরা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার উপরে নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী গো। ও নবী ও মদিনাতে আসেন আপনি, আমায় মজে করে নবী গো। ওরে চট্টগ্রামে বৈশাখটা কি আপনার পাগল আশকে নবী, পাগল আশকে নবী গো। আমরা গুনাহগার বাবা, আমরা গুনাহগার নবী গবে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার উপরে ও নবী গো। ও নবী ও যেদিকে ফিরায়া কি বিপদ শুধু দেখি, ওরে আপনার প্রেম সারা আসে কেমন করে বাসি। ও নবী যেদিকে ফিরায়া কি বিপদ শুধু দেখি, আপনার প্রেম সারা কেমনে আসে গো বাসি। লইয়া যান গো মদিনাতে, থাকব না এই দেশে আমি, লইয়া যান গো মদিনাতে, থাকব না এই দেশে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী গরে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান
নবীজি কি বলে শুনতে হবে। নবীজি দুনিয়ার জিন্দেগিতে আগমন করলেন। আমার নবী ডাকতে বলেন হায়াতি খায়রুল লাকুম আমা মায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন উম্মতিরা রে শুইনা নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আজকে মিলাদুন নবীর আলোচনা শোনো। নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, আমার উম্মতের জন্য কল্যাণ। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, এলাকার জন্য কল্যাণ, আমাদের সুন্নিদের জন্য কল্যাণ। জোরে বলেন ঠিক কিনা? নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক গো। কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী উম্মত যেমনি সংসার করে এমনি আমি করেছি। আজকে কার বিরোধিতা করো রে মুসলমান? কার মিলাদের বিরোধিতা করো? কার শানের উপরে আঘাত করো? এই শরিয়াত তরিকত হাকিকত মারিফাত তোমার জিন্দেগি তোমার নবী, তোমার বাস্তব জীবনে তোমার নবী, তোমার সংসার তোমার নবী, তোমার কর্মস্থান তোমার নবী। যেখানে তাকাবেন সেখানেই নবী, নামাজের মধ্যে নবী, যেখানে তাকাবেন সেখানেই নবী। একটাই জন্য আমি পিরাইট আলোচনার মধ্যে বলি, একটার নাম হলো আমল আর একটার নাম ঈমান। ও দুনিয়ার মুসলমান শুইনা নাও, নামাজ পড়েছো, নামাজের ওয়াজ শুনলাম, নামাজ হলো আমল। হজ করেছেন, হজটার নাম আমল। যাকাত দিবেন, যাকাতের নাম আমল। সদকা করেছেন, এটার নাম হলো আমল। এখন আমল করলেন, নামাজ রোজা হজ যাকাত যা করলেন, এটার নাম হলো আমল। এবার আমল করছেন, ঈমানের দরকার। ঈমানটা হলো আমার নবী রাহমাতুল লিল, আরো জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা এই তো একটু আওয়াজ বাড়ছে, মুসল্লিদের আওয়াজ, নবীর দুরূদ বাড়ছে। এইরকম আওয়াজ আরো হইব, এখান থেকে তাবুর আওয়াজে নবীর মিলাদ মদিনায় পৌঁছাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর উপরে দুরূদ পড়লে খুশি আল্লাহ। আপনারা দুরূদ পড়বেন, আল্লাহ খুশি হয়ে গেছে। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি, নবীর উপরে দুরূদ পড়লে নবী খুশি, নবীর উপরে দুরূদ পড়লে 10টা নেকি আমল নামায়, নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, নবীর উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে। আমার আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করে না, আমার হাবিবের উপরে আল্লাহ নিজে দুরূদ পড়ে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরাও পড়তে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিচয়ের নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা তোমরাও করো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা রে প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডোরি বন্দরে এর মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বালাও মানুষ বানাই এই প্রেমের ডোরি বন্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডোরি। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মোর নবীকে পাঠান আল্লাহ, আমার নবীরে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি। একটু জোরে জোরে বলেন প্রেমের ডোরি বন্দরে এর মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইলো আল্লাহ এই প্রেমের ডোরি বন্দরে। এই আল্লাহ বানাইলো আসমান জমিন, আর বানাইলো রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, আর হাবিবকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে।
আরো জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ এর প্রেমের ডুরি বান্দরে মদিনা শানে বলো প্রেমের ডুরি খুশি না সবকিছু নবীর প্রেম আস্তে আস্তে গেলে সব বোঝা যাবে আমি বলতেছিলাম দরদি বন্ধুরে একটার নাম হলো আমল আর একটার নাম ঈমান যেমন রূহবিহীন বডি যেমন বডি আছে রূহ নাই ওই রূহবিহীন বডি যেমন নবী ছাড়া আমল তেমন যত আমল করবেন নামাজ রোজা হজ যাকাত যা করবেন নবী নাই এই আমল রূহবিহীন বডি যেমনি হয়ে যায় যেন দাম থাকে না আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার সব জিন্দেগি বরবাদ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সব চাইতে আমার নবীর মর্যাদা আমার নবীর শান আপনার জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান ঈমানবিহীন কোন মুসলমান ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই রূহবিহীন কোন বডির মূল্য নাই তদ্রূপ নবী বিনে কোন আমল করে লাভ নাই যে নবীর আগমনে আসমান খুশি যে নবীর আগমনে জমিন খুশি বাবারে নবীজির আগমনে শুধু আমার আমরাত নয় অন্যান্য নবীগণ খুশি ফেরেশতারা খুশি কুল কায়নাত খুশি জনগণ নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন বাবারে আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে যাই নবীজি আগমন করছে আসমানের ফেরেশতারা কাতারবন্দি হয়ে নবীর স্বাগতম জানায় নবীর প্রেমে পাগল হয়ে গেছে শুধু ফেরেশতারা নয় মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যেমনি আজকে দেখলাম চট্টগ্রামের জমিনে আমার নবীজির ভালোবাসায় পতাকা উত্তোলন হয়েছে রাস্তায় মোড়ে মোড়ে রাসূলের ভালোবাসায় পতাকা উত্তোলন হয়েছে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা হাতের মধ্যে সবুজ পতাকা হাতের মধ্যে খাজুরের পাতার ডাল যাদের টাকা ছিল না যাদের সম্পদ ছিল না কাপড় কেনার আল্লাহ তাদের যাদের দেন নাই তারা হাতের মধ্যে খাজুরের ডাল নিয়ে আমার নবীর আগমনে তারা রাস্তায় নেমেছিল নবীর আগমনে তারা খুশিতে আনন্দ করেছিল তারা বলেছিল আমার নবীর আগমনে রাস্তায় নেমে নেমে স্লোগান দিয়েছিল সেই স্লোগান হয় চট্টগ্রামের জমিনে আর বাজান বাতিলেদের কলিজার মধ্যে আঘাত লাগে যায় জোরে বলেন ঠিক কিনা শুধু চট্টগ্রামের মানুষ করে না নবীজি আগমন করেছে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা রাস্তায় মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমে গেছে হাতের মধ্যে সবুজ পতাকা আর হাতের মধ্যে সেই কাপড় সংকট তারা খাজুরের ডাল খাজুরের ডাগা এটা হাতের মধ্যে নিয়ে নবীজির স্বাগতম জানাইছে আজকে দেখলাম চট্টগ্রামের মধ্যে ঠিক আসে যখন একে ওই ওখান থেকে একে খান থেকে শুরু করে দেখলাম পুরো টাউনটার মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের পতাকা ওই পতাকা তারা টানানো হয়েছে আল্লাহ আমরা তো নবীজিকে দেখি নাই নবীকে দেখার বাসনা অন্তরে জাগছে আল্লাহ একবার হলো মদিনা জিয়ারত করার সুযোগ করে দিও জোরে বলেন আমিন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى سيدنا বন্ধু নাই রে বন্ধু বানাই রে খবর বন্ধু নাই রে বন্ধু বানাই রে ভাই যে জায়গা সেই জায়গারি বন্ধু বনবি মুস্তাফা আল্লাহুম্মা এই দুনিয়ার মুসলমান
কিছু কথা বোঝানোর জন্য আমি বলে যাই, আজকে রাসূলের দুশমন কারা, রাসূলের বিপক্ষে কারা বুঝতে সহজ হয়ে যাবে। আমার নবীজির চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? এই 9 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর একজন হলো আমিরে হামজা, একজনের নাম হযরত আব্বাস। ভালো করে বুঝে নিবেন, বাকিগুলো নবীকে মানতে পারে নাই, নবীর মিলাদ মানতে পারে নাই, নবীকে নূর নবী মানতে পারে নাই। কারণ তারা ভাবে নবী আমগার মত মানুষ, তারা মনে করে আমার ভাতিজা। ঈমান আনতে পারে না। ওই 7 জন বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। এ দুশমনের রাসূল যারা শুনে নেন ভালো করে, এখনো সময় আছে, পথে আসেন গো। ওই 7 জনের বংশধর যারা আজ মিলাদুন নবীর বিরোধিতা করে, তারা ওই 7 জনের বিরোধিতা, 7 জনের বিপদন বংশধর যারা মিলাদের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বিরোধিতা, তারা ওই 7 জনের বাদান দেয়। 7 জনের পক্ষে যারা বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর দুশমন, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক বলে, তারা ওই 7 জনের বংশধর যারা নবী সাধারণ মানুষ ভাবে, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? দাঁড়িয়ে আর টুপি থেকে ভুলে যাবেন না, এই চট্টগ্রামের জমিনে, হাটহাজারীর জমিনে অনেক বড় বড় অভিজ্ঞ আলেম আছে। নবীর নাম শুনলেই তাদের চোখপাল গোছায়া যায়, কলিজার মধ্যে আঘাত লাগে। আজকে ভালো করে শুনে নেন এ মুসলমান, এই জন্য ঈমান বড় জিনিস, রাসূলের মিলাদ পুরো মহাবাদান মহা জিনিস, যেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমার নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? এই 6 জনের মধ্যে 2 জন হলো নবীর পক্ষে ছিল, একজনের নাম হযরত সুফিয়া, আরেকজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূলের দুশমনি করেছে। ওই 4 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, তারা ওই 4 জন মহিলার বংশধর যারা নবীর মিলাদ আপনারা জবাসনে জুলুস করেন এটার বিরোধিতা করবে, তারা ওই 4 জনের বংশধর যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করবে, তারা ওই 4 জনের বংশধর যারা আমার নবীর পাবলিক বানাবে, তারা ওই 4 জনের বংশধর যারা নবীকে বাবারে নবীর পাপী বানাবে, তারা ওই 4 জনের বংশধর যারা কোশ্চিন কাল কিয়ামত পর্যন্ত নবী মানবে না, তারা। নবীর চাচা ছিল কয়জন? ফুফু ছিল 6 জন। কয়জন? 6 জন। 6 জনের 2 জন ঈমানদার, বাকি কয়জন? 9 জনের 2 জন ঈমানদার, 7 জন বেঈমান। পক্ষে বেশি না বিপক্ষে বেশি? বিপক্ষে কয়জন? 11 জন। কয়জন? কয়জন? 7 আর 4 11, আর 4 2 2। এই 4 জন ছিল মিলাদুন নবীর পক্ষে, নবীর পক্ষে। নবী যে আল্লাহর রাসূল, নবী যে শেষ নবী, নবী যে রাহমাতুল লিল আলামিন, যে উম্মতের কান্ডারি, নবী পারকনওয়ালা, নবী হলো দু জাহানের বাদশা, এটা তারা ভাবছে। আর বাকিগুলো নবীর সাধারণ পাবলিক বানাইছে। এইজন্য চট্টগ্রামের জমিনে 2টা কাতারে লোক হয়েছে, একদল নবী মানে, একদল নবীর বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কি না? এই না মানার বিপক্ষের লোকও বেশি, বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ড পৃথিবীতেই এই বেশি সংখ্যা ওরা। তবে শুনালাম ওই 4 জন যখন 4 জনের জয় হয়েছে, সত্যের জয় মিথ্যার ক্ষয়। যেরকম ঠিক কি না? আজকে এই 4 জন দেখলাম অল চট্টগ্রাম একদম এমন ভাবে পতাকা উত্তোলন করছে, মনে হচ্ছে পুরো চট্টগ্রাম শহরটাই মনে হচ্ছে সুন্নিয়াতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝতে আর আমাদের বাকি নাই। দলের লোক হইলে কি, আমাদের অস্ত্র লাগে না, আমাদের অস্ত্র হলো তাকবীর। যারা বলেন ঠিক কিনা? আমাদের অস্ত্র হলো আমার নবী, আমাদের সাহস হলো আমার নবী, আমাদের প্রাণ হলো আমার নবী, আমার কলিজা হলো আমার নবী, আমার জান হলো আমার নবী। নবীকে ভালোবেসে মরতেও পারি, বাঁচতেও। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যারা বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর মিলাদ শুরু হয়ে গেল। নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বুঝানোর জন্য কয়েকটা কথা বলে যায়। শরীয়তে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, 4 জন ছিল মারিফাতের, 4 জন ব্যক্তি জান্নাত থেকে এসেছিল। 2 জন ব্যক্তি শরীয়তে ছিল। একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো ও মুসলমান মা আমেনা। ঘরের মধ্যে বাবিয়ার ননদ সম্পর্ক হলো ননদ,
সম্পর্কে কি ননদার ভাবি ঘরের মধ্যে মারেফাতে ছিল মা হাওয়া, মা সিয়া, মা মরিয়াম। এ মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ, এ দুনিয়ার মুসলমান শুনে নাও। মা সিয়া, মা মরিয়াম, মা হাওয়া, এই সমস্ত মহিলারা চারজন ছিল। জানো কোথায় নবী যখন দুনিয়ার মধ্যে আগমন হয়, মিলাদ নবী শুরু হয়ে গেল, নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। এদিকে কাবা শরীফের পাশ দিয়ে আসতেছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তাকায় দেখি কাবার মধ্যে যতগুলো মূর্তি ছিল গো, সমস্ত মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আরো জোরে নবীর এত দূরের কথা, মাটির মূর্তি পর্যন্ত নবীরে তাজিম করছে। কেমনে বুঝালো? মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, মূর্তি যাবার সময় দেখলাম সব মাথা উঁচু করে আছো, এখন কেন মাথা নত করে দিছো? আমার বাড়ির দিকে ঝুঁকে পড়েছো। কার বাড়ির দিকে? আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে। কারণ এই ঘরের মধ্যে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আব্দুল মুত্তালিব ডাক দাও, মূর্তি ডাক দে, বলে আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, এই পৃথিবীর মধ্যে আমি মূর্তিকে সরানোর জন্য, এই পৃথিবীর মধ্যে নবীদের নবী, কুল কায়নাতের রহমত, এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার তাজিমে, তার সম্মানে আমাদের মাথা নত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকাইছে। কাবারে ডাকতে বলে, কাবারে আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য এসেছিল আবরা বাদশা। পরে আলম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ছেন? আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? আলম তারা আপনি কি দেখেন নাই? তখন তো নবী শরীয়তে আসে নাই। যখন আবরা বাদশা কাবা ভাঙার জন্য বাদানে হাতি সৈন্য পাঠাইলেন, তখন আমার নবী দুনিয়ার মধ্যে শরীয়তে আসে নাই। তখন নবীজি মায়ের গর্ভে, নবী আসার 26 দিন আগের ঘটনা ভালো করে শুনে নেন। তখনও নবী 26 দিন আগে নবীর মার পেটে রয়েছে। নবীজি বল, এবার কাবা মাথা নত করে দিছে। আব্দুল মুত্তালিব বলে, কাবারে আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা কত সৈন্য, কত হাতি বাহিনী নিয়ে আসলো, তোর একটা ইট খসাইতে পারে নাই, তোর একটা আঘাত করতে পারে নাই। আজকে কেন মাথা ঝুঁকে গেছে? আজকে কেন আমার বাড়ির দিকে ঝুঁকে আসি? কাবায় বলে, আব্দুল মুত্তালিব কাবার জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব তুমি জানো না, যার জন্য আমার আল্লাহ আমারে কাবা বানাইছে, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন ধরা দুনিয়া আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কারে ভালোবাসি আমরা সুন্নিরা দেখেন না? শরীয়তের কিবলা হলো কাবা। সেই কাবায় বলে আমরা শরীয়ত মানি। মুসলমান শুনে নেন, শরীয়ত সবাই শরীয়ত বলি। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন, এটা হলো পীর মুরিদি যারা করেন, এটা হলো পীর কিবলা। ও মুসলমান শুনে নেন, ভালো করে দিলের কান্ডা লাগায় শুনেন। তো আব্দুল মুত্তালিব পাগলের মতো ছুটে গেলেন ঘরের মধ্যে। নবীর মিলাদ যখন শুরু হয়েছে, আব্দুল মুত্তালিব দৌড়ে ঘরের দরজায় যায় দেখে দুজন দারওয়ান দুটি লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব তাকায় বললেন, তোমরা কারা? আমার ঘরের দরজায় তোমরা দাঁড়ায় আছো। দারওয়ান বলে, আমরা দারওয়ান, এই ঘরের মধ্যে পাহারা দিতেছি, ঘরের মধ্যে মেয়ে ছেলে আছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, দারওয়ান আমি তো কোনো দারওয়ান রাখি নাই, আমি তো কোনো কর্মচারী রাখি নাই, তোমরা কারা?
বলে এই ঘরের মধ্যে মেয়ে ছেলে আছে, তাদেরকে আমরা পাহারা দিতেছি, দারোয়ান দুটি দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব বলে আমি তো কোনো দারোয়ান রাখি না আমার ঘরের দরজায়। দারোয়ান বলে আব্দুল মুত্তালিব ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, তারপরে ঘরের দরজা খোলা হবে, তারপরে আমরা সরে যাব, তারপরে তোমরা যাবা। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন, নবীর আগমনে কেমনে সিকিউরিটি পাঠাইলেন আমার আল্লাহ, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া দারোয়ান বানায় দিলেন ঘরের দরজায়। মুসলমান আব্দুল মুত্তালিব দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার বলেন। হঠাৎ দারোয়ান দুটি গায়েব হয়ে গেছে, আমার নবী দৌড়ায় গেছে, নবীর ভালোবাসা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে দৌড়ায় গেছে, ডাকতে বলে সুবিয়া রে, ও সুবিয়া, এই ঘরের মধ্যে কি কোন নতুন মেহমান আসছে? সুবিয়া বলে বাবা গো, এই মাত্র ঘরের মধ্যে একজন মেহমান আসছে, যার মিলাদে কুল কায়নাত সব পাগল পারা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। ও নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম ও জানাই আপনার উপরে। ও নবী গো, এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলেন আমরা গুনাহগারে। ও নবী গো, এ মুসলমান গভীর মনোযোগ। মাসুবিয়া ডাকতে বলেন বাবা, ও মুসলমান শুনে না, ঘরের মধ্যে এমন মেহমান আগমন করেছে আমি জীবনে এমন মানুষ দেখি নাই। কার বিরোধিতা করো, কার বিপক্ষে কথা বলো? বলে বাবা কি দেখতে চাও? নূরের পুতুল ঘরের মধ্যে আগমন করেছে। বলে কি হয়েছে? বলে বাবা আমি যখন সন্তানের মুখের দিকে তাকাইলাম, তাকায় দেখি সন্তানের শীতে কাটা, এই শীতে গুলো চিরুনি দিয়ে ইসরানো। যখন তাকায় দেখি নাভি কাটা, আমার নবী নাভি কাটা অবস্থায় আসছেন। আমার নবীজি মুসলমান আমার আপনার মতো আসেন নাই, আমার আপনার মতো মিলাদ শুরু হয় নাই, যার জন্য কুল কায়নাত এত পাগল, কারণ আমার আপনার মতো মানুষ নয়, আমার আপনার মতো লোক নয়। নবীর দাম, নবীর মর্যাদা কত বড় এটা প্রমাণ করে দিছে আমার আল্লাহ। কারণ এই দুনিয়ার মধ্যে তার মর্যাদা, তার তুলনা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির পণ্যের মধ্যে কাপড়, চোখের মধ্যে সুরমা লাগানো। আব্দুল মুত্তালিব অনেক লম্বা ইতিহাস বলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে মেরে জলদি করে সুবিয়ারে আমার কোলের মধ্যে দে। সুবিয়া যখন কোলের মধ্যে দিতে গেছে, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার দাদা আছে আপনাকে বকশিশ দেওয়ার জন্য উপহার দিবে, আপনাকে আমি আপনার দাদার উপহার গ্রহণ করতে দিব না, আগে দিব আমি বকশিশ আপনাকে, তারপরে আপনার দাদার বকশিশ আপনি নেবেন, দাদার পুরস্কার আপনি নেবেন। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীরে নিয়ে গেছে, নিয়ে ডাকতে বলে হাবিব আপনার ডান হাত কানা বাড়ান, কারণ আপনি দুনিয়ার মধ্যে আপনার মিলাদ যখন শুরু হয়ে গেল আপনি কাঁদছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের রাসূল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাত খানা বাড়ায়া দিছে। আমার আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ ডাকতে বলে হাবিব মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আপনি যেহেতু দুনিয়ার মধ্যে আগমন করে কাঁদছেন উম্মতের মায়, আপনার উম্মতের জন্য 7টা জান্নাতের চাবি আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছি মুমিনদের জন্য। বিশাল 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 আমি বড় বড় জান্নাতগুলো বানাইলাম, এই জান্নাতের চাবিগুলো আপনার ডান হাতের মধ্যে আমি দান করলাম, কারণ আপনি হলেন উম্মতের কান্ডারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি কাঁদছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, নবীরে স্বাগতম জানায় বলে হাবিব আপনি তো উম্মতের ভালোবাসেন, আজকে একটু তাকায় দেখেন আপনার উম্মতের জন্য আমি কি রাখছি। বিশাল বালাখানা, বিশাল বড় বড় পালাখানা গুলো বানাইছি, আর এটা চাবি আপনার হাতে দিলাম, দেখেন আপনি সর্বপ্রথম দেখেন। আমার নবীর হাতের মধ্যে 8টা জান্নাতের চাবি উপহার দিলেন আমার আল্লাহ। দ্বিতীয় উপহার দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার আল্লাহ বলেন হাবিব রে, যারা আপনার অনুসরণ অনুকরণ করবেন, আপনার বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। হাবিব গো তাদের জন্য একটা নয় দুটি নয়, আমি আল্লাহ 7টা ঘর বানাইলাম। সেই ঘর হলো
কাফিরিন, আমি আল্লাহ কাফির বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি 7টা জাহান্নাম। আপনি হাত বাড়ান, এটা আপনারে দিলাম। যারা অমান্য করবে, যারা আমার হাবিবের মিলাদ অস্বীকার করবে, যারা আমার নবীকে অস্বীকার করবে, যারা আমার আল্লাহর অস্তিত্ব, আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে, তাদের অবস্থা কি হবে সেটাও আমি বানায় রাখছি। 7টা ঘর বানাইছি বেঈমান মুনাফিকদের জন্য, 8টা ঘর বানাইছি ইমানদার আল্লাহ ওয়ালাদের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পুরস্কার দুনিয়ার মধ্যে আগমন করেও নবীজিকে পুরস্কার দিছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বলতেছিলাম, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলতেছেন হায়াতের জিন্দেগিটা ভালো করে লিখে নেন বাবা। নবী বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ পৃথিবীর মধ্যে আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে সংসার ধর্ম যেমনি করে এমনি করেছি। এই জন্য আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমার উম্মতেরা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো, এটা হলো আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ কেমনে সংসার করবা, কেমনে তোমরা বিয়ে শাদী করবা, কেমনে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, কেমনে তোমরা চাষবাস করবা, কেমনে ব্যবসা বাণিজ্য করবা, সব কিছুর প্রশিক্ষণ আমার নবী রাহমাতুল আলামিন বলেন, ঠিক কি না? হাবিব শুধু তাই নয়, আবার দুনিয়া থেকে চলে গেছেন, এটাও আমার নবী বলেন। অনেকে কয় নবী মারা গেছে, আর কিছু নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবী ইন্তেকাল করেছি, এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। যারা নবীরে মানেন ভালো করে শুভ সংবাদটা শুনে নেন। নবী বলতেছে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোনো ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সঙ্গে সঙ্গে আমি রাসূল আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে প্রশংসা করি। আল্লাহ চট্টগ্রামের বাইজিতের জমিনে অমুক জায়গা ব্যবসায়ী সমিতির আয়োজনে আল্লাহ আমার কিছু আশেক পাগলেরা তোমার সম্মানের উপরে পাগল হয়েছে, আমি তাদের জন্য শুকরিয়া আদায় করি। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আবার নবী ডাকতে বলে উম্মতিরা রে, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তিগফার করি। জোরে বলেন মারহাবা। আমি আল্লাহর কাছে তওবা করি আমার উম্মতের জন্য। এখন আপনাদের বোঝানোর জন্য কোন নবীর পক্ষে আমরা কথা বলি, কোন মিলাদুন নবী কেন পালন করি, আমার বাবারা বুঝতে গেলে সহজ হয়ে যাবে। নবী বলে আমার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের সাগরে ডুব দেয়, ওই উম্মতের হয়ে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই। এখন বাদান অন্যায় করে ছেলে মাফ চায় বাপে, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, আপনি অন্যায় করেন মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বড় কষ্ট কি, নবী নিজে বলতেছেন আমার উম্মতিরা অন্যায় করলে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই আমার উম্মতিরা। আল্লাহ অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে ক্ষমা করে দাও। তো এমন বান্ধব ভুল করে ছেলে মাফ চায়, গভীর রাত্রে যায় বাবা যে আমার ছেলে ভুল করেছে মাফ করে দাও। বাবা যদি কাজ নাই, চেয়ারম্যান মেম্বার যায়, মাতবাররা যায়, এলাকার মধ্যে যায় মাতবার, গোপনে মাফ চায়, সর্দার গোষ্ঠীর মানুষ যে মোল্লা গোষ্ঠীর কাছে মাফ চায়। তদ্রূপ নবীজি আল্লাহর দরবারে ইস্তিগফার করো উম্মতের, আল্লাহ আমি ওর তরফ থেকে তওবা করলাম, ওরে তুমি মাফ করে দাও। সেই নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে যায় তোমাদের কষ্ট হয়, তোমাদের মতো বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক যেটা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিদের আদর্শই আলাদা। সুন্নিরা মানুষের গায়ে হাত দিতে, মানুষকে কষ্ট দিতে পারে না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা কাউকে আঘাত করে না। কারণ রাসূলের আদর্শ যাদের অন্তরের ভিতরে, তারা শুধু নবী নবী বলে কাঁদতে জানে, নবীর প্রেমে জীবন দিতে জানে, নিতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের দিলে মায়া। সুন্নিরা দেখবেন নবীর কথা কইলে চোখ দিয়ে পানি আসে।
এই জন্যে যত দেখবেন, যত আমি বাংলাদেশে যতগুলো দেখলাম, নবীর দুশ্মনেরাই বেশি অন্যায়ের মধ্যে জড়িত, নবীর পক্ষের লোক একটা জড়িত খুব কম, খুব কম। যদিও দু একটা থাকে হয়তো কইতে পারেন হুজুর আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর পক্ষে থাকলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? শুধু তাই নাই, আসমানের ফেরেশতারা নবীর মিলাদ পরে, মিলাদ পরে যেটা বলতেছিলাম, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, নবী আসার আগমনে খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে, অন্যান্য নবীগণ খুশি হয়েছে, অন্যান্য সাহাবীগণ, অন্যান্য নবীর সাহাবীরাও খুশি হয়েছে, অন্যান্য নবীগণ আফসোস করেছে এই নবীর উম্মত হওয়ার জন্য, বিনা দরখাস্তই বিনা চায় আমরা নবীর উম্মত হয়েছি। এই শুকরিয়া আদায় করে কোনোদিন আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব রে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। হাবিব, পৃথিবীর মধ্যে কুল কায়নাতের রহমত বানাইলাম আপনারে, আর কুল কায়নাতের স্রষ্টা আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনাকে দুনিয়ায় পাঠাইলাম উম্মতের কান্ডারি বানাইয়া। জোরে জোরে জিন্দা বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেন। কথা বুঝাইতে গেলে অনেক কথার প্রয়োজন, যেটা আপনাদের বললেন। নবীর একজন সাহাবী, নাম তার শুনে নেন, নামাজের ওয়াজ করতেছিলেন আমার আগের বক্তা। নবীর আদর্শ কেমন ছিল, সাহাবীদের আদর্শ কেমন ছিল, তাদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নামটা কি? জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। এত গরিব ছিল, ব্যবসায়ী ভাইয়েরা শুনে নেন, আপনাদেরকে নিয়েও কিছু কথা বলা লাগবে। শুধু নবীর সম্মানের মধ্যে নয়, আপনাদের নবীর জিন্দেগিটা যদি বলি, কারণ নবী তো নিজেই মেষ চড়াইছেন, নবী আমার বকরি চড়াইছেন, নবী আমার মাটি কাটছেন, নবী আমার মাটি টানছে, নবী আমার ব্যবসা করেছেন, নবী আমার রাজনীতি করেছেন। নবীজি শুধু দুনিয়ার মধ্যে, আমরা অনেকেই বলি নবী গরিব ছিলেন, 70 তালি কাপড় গায়ে দিয়েছেন, নারে বাজান না। আমার নবী এমন পোশাক গায়ে দিছে যার দাম হচ্ছে 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আমার নবী বাদশারও বাদশা ছিলেন। আমার নবী এমন কাপড় গায়ে দিছে, আমার নবী সিরাযুক্ত কাপড় গায়ে দিছে, নবীজি বোঝানোর জন্য উম্মতিরে, আজকে তোমরা ধনী হয়েছো, কোন তোমরা কি অহংকার করো না, গরিব হয়েছো কষ্ট পেও না। এ মুসলমান, সব আদর্শ শিক্ষা দিছে রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে গুণাগুণ অন্য নবীদের ভিতরে ছিল না, আমার নবীর ভিতরে ছিল। ও মুসলমান, নামাজের একটা কথা বলে আমি আবার অন্যদিকে যাব। আব্দুল্লাহ আনসারী ছিল একজন গরিব সাহাবী, ওনার কাপড় ছিল না। আল্লাহর নবী একদিন ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম, আজকে যারা আমি নবী ঘোষণা করে দিলাম নামাজের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন মারহাবা। নবীজি বলছে আমি হাত ধরে জান্নাতে নিব। নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ নবীর এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, বিবি ডাকতে বলে, কেমন বিবি ছিল? আপনারা ওয়াজ শুনে গেলে বিবিরা জিগাইলে বলবেন। নবীর সাহাবীদের বিবিরা জিগাইতেন, স্বামীরে আপনি গেলেন নবীর কাছে, কি ওয়াজ শুনে আসলেন, কি আলোচনা শুনে আসলেন? নবীজি বা নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, বিবিরে আজকে আমার নবী একটা ওয়াজ করছে। ওয়াজটা হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে নিতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। বিবি ডাকতে বলে, স্বামীরে আমি আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, স্বর্ণের অলংকার চাই না, জীবনে সুন্দর খাইতে চাই না, সুন্দর বিছনা চাই না, আপনার কাছে চাই স্বামী কিচ্ছু চাই না, আপনার কাছে শুধু একটা জিনিস চাই, আমি যেন সময় মতো সালাত আদায় করতে পারি। কারণ আপনি আমার স্বামী, আপনি যদি আমার পর অসন্তুষ্ট থাকেন,
আমি তাহলে সালাত আদায় করে শান্তি পাবো না, আমার আল্লাহরে আমি রাজি খুশি করতে পারবো না। আপনি আমাকে এটুকু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি, আমি যেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী বললেন, বিবিরে ঠিক আছে, দেখেন না আমাদের বিবিদের আদর্শ আর নবীর সাহাবীদের বিবির আদর্শ। আমাদের বিবি চায় স্বামী এত টাকা ইনকাম করছে, স্বর্ণ অলংকার চায়, বাড়ি চায়, খাট চায়, পালঙ্গ চায়, টিভি চায়, মোবাইল চায়। আর নবীর সাহাবীদের বিবিরা চায় সুযোগ একটু আমল করব, নবীর সঙ্গে জান্নাতে যাব। স্বামী আপনি যাবেন জান্নাতে, আমার সাথে করে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজে এসে সালাম ফিরে চলে যায় বাড়িতে। আমার নবী সালাম ফিরে ডাক দে বলে, আমার সাহাবীরা রে, আমি দেখতেছি আব্দুল্লাহ আনসারী আজ কয়েকটা নামাজ, আমি সালাম ফিরে আমি আমার সাহাবীরা আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার মোহে পড়ে গেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীর বিরুদ্ধে কথা বলো না, আমি নবী নিজেই খবর নিব কেন সে আসে নাই, কেন সে দৌড়ায় চলে যায়, নামাজ শেষ করে চলে যায়। নবীজি চলে গেলেন, আস্তে আস্তে করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। নবী যা সালাম দেয়, বাড়ির আঙ্গিনায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাড়ি, বারবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব নবীজি পাইলেন না। কোন মুসলমানের কোন মুমিনের বাড়ি প্রবেশ করতে হলে সালাম লাগবে, অনুমতি লাগবে, অনুমতি ছাড়া বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না। এটাও আমার নবীজি শিক্ষা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার তাকে হা করলেন, গালটা বড় করলেন, পিপিলিকাটা সঙ্গে সঙ্গে গালের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে আর সঙ্গে সঙ্গে ব্যাংকটা আবার এক ডুবে সাগরের নিচে চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন, হয়তো ব্যাংকটা খেয়ে ফেলেছে পিপিলিকাটে। আবার চিন্তা করে পিপিলিটা কেন হাঁটতে হাঁটতে সাগরের কাছে আসলো, ওর মুখে একটা দানা নিয়ে আসলেন, একটা খাদ্য শস্য নিয়ে আসছেন, সেটা তো ব্যাংক কেন পিপিলিকা খাইলেন না, সাগরের পারে কেন আসলেন? দাঁড়ায় রইলেন, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইলেন। হঠাৎ কিছুক্ষণ পরে দেখলেন ব্যাংকটা আবার সাগরের ভিতর থেকে ভেসে উঠলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাগরের ভিতর থেকে যখন ভেসে উঠলেন, আবার সাগরের কূলে আসিয়া যখন হা করলেন, গালের ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে হাঁটতে শুরু করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, দাঁড়াও পিপিলিকারে দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেলেন। পিপিলিকা বলে, হুজুর আপনি কি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ। পিপিলিকা ডাকতে বলে, পিপিলিকারে আমি দেখলাম তুমি একটা শস্য মুখের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে সাগরের পারে আসলা, তোমাকে আবার ওই একটা ব্যাঙের গালের মধ্যে ঢুকে গেলা, আবার ব্যাঙটা দেখলাম তোমাকে ছেড়ে দিল, তোমার মুখে আর দানাটা দেখলাম না, কিসের জন্য, কি হালাত আমাকে বলো, বিষয়টা আমি জানতে চাই। কেন তুমি ব্যাঙের গালের মধ্যে গেলা, আবার কেন তোমাকে ছেড়ে দিল, আমি একটু জানতে চাই। পিপিলিকা বলেন, হে আল্লাহর নবী, নবী সুলাইমান, আমি আপনাকে বলতে কি বলবো শোনেন। সাগরের তল দেশে একটা পাথর আছে, ওই পাথরের নিচে একটা প্রাণী আছে, যেটা একটা পোকা আছে, সেই পোকাটা ওখানে জন্মগ্রহণ করেছে আমার আল্লাহ, ওখানে তারে পয়দা করেছে। ওই পোকাটা বাইর হতে পারে না, ওই পাথরের ভিতর থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই, চলার মতো রাস্তা নাই। আমারে নিয়োগ দিছে, দায়িত্ব দিছে, প্রতিদিন আমি যেন এই কি করে শস্য দানাগুলো জমিন থেকে খুঁড়ে নিয়ে আমি নিয়ে যেন তারে খাওয়াই, আর আমাকে সাগরের নিচে নেওয়ার জন্য দায়িত্ব দিছে ব্যাংডারে। প্রতিদিন আমি এই খাবার বহন করি, খাবার বহন করার জন্য আল্লাহ আমাকে নিয়োগ দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কথা বুঝতে পারছেন? নিয়োগ দিছে কারে? পিপিলিকারে। আল্লাহ সাগরের নিচে পাথরের মধ্যে এমন একটা জায়গা, একটা প্রাণী, একটা পোকা, সেই পোকারে খাওয়াইতেছে আল্লাহ কোন হালাতে? আপনি এত সুদ ঘুষের জন্য এত পাগল কেন? আল্লাহ আপনারা দুনিয়ায় পাঠাইছে এক হালাতে চলবেন, বাড়ি গাড়ি জমি জমা সংসার কিছু নিতে পারবেন না। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ বলে, বান্দারে এই জমিন থাকবে না, আসমান থাকবে না, এই জমিনের মধ্যে পানি থাকবে না, বিল্ডিং থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, সবকিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে কে? থাকবে কে? আল্লাহ বলে, আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে থাকবো। এই জন্যই তো সুন্নিরা নবী নবী বইলা পাবে।
সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান নবী দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তোমার মহিমা বুঝা বড় জানেন। তুমি সাগরের নিচে প্রাণীটাকে তুমি কেমনে খাও এটা আমরা বুঝি না, সমস্ত মাখলুকাতকে তুমি খাওয়াও, এই দায়িত্ব তুমি নিছো রে আল্লাহ। তবে তোমার কাছে আমার একটা দাবি, আমি সুলাইমান নবী আপনাকে আমি আল্লাহ আপনার মাখলুকাতকে আমি একটু খাওয়াইতে চাই, আমি সবাইকে একটু এক বেলা খাওয়াইতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 1 মাস খেতে দিতে চাই। কয় মাস? আল্লাহ কয় হবে না, লাভ কখনোই না, সম্ভব না, লাভ কখনোই না। সুলাইমান নবী বলে আল্লাহ 15 দিন দেন, কয় না কখনোই না। আল্লাহ 10 দিন দেন, কয় না হবে না। কয় 5 দিন দেন, হবে না। কয় আল্লাহ 3 দিন দেন, হবে না। 1 দিন দেন, হবে না। আল্লাহ আপনি সব প্রাণীকে খাওয়ান, আমার তো ক্ষমতা কম নয়। আসমান জমিনের ভিতরে জিন জাতি আমার কথা শোনে, মানব আমার কথা শোনে, সব প্রাণীর ভাষা আমি বুঝি। একটু দয়া করে একটা উক্ত খাবারের ব্যবস্থা আমার করার সুযোগ করে দেন, আমি খাওয়ায় একটু ঋণ শোধ হই। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে রে সুলাইমান নবী, আমি তোমাকে হুকুম দিলাম, তবে 1 ওয়াক্ত খানা খাওয়াইবা। সুলাইমান নবী খুশি হয়ে গেলেন। খুশি হইয়া এলাকার বড় বড় গরুগুলো জবাই করলেন, মেষগুলো জবাই করলেন, বিশাল খানার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন না। সব কিছুর ব্যবস্থা করলেন, মাঠকে মাঠ খানা পাকাইলেন। খানা পাকায় বিশাল বিশাল ড্যাগ বানাইলেন। খানা পাকানো হয়ে গেল। পাকানো পর সুলাইমান নবী ডাক দিয়ে কয় আল্লাহ এত পরিমাণ খানা পাকাইছি, খাওয়াবো কারে? আল্লাহ এখন খানা খাওয়ানোর হুকুম আমার দিয়া দেন, আমি খানা খাওয়াবো। আমার আল্লাহ বলেন সুলাইমান রে একটু ধৈর্য ধরো, তুমি সমস্ত প্রাণীকে খাওয়াইতে চাইছো এক বেলা, একটু ধৈর্য ধরো, আমি এক এক করে পাঠাইবো, এক একটা জাতিকে পাঠাইবো। আমার আল্লাহ সাগরের পাশের থেকে ডাক দিয়ে বললে সাগরের মাছ রে, তোরে তো প্রতিদিন আমি খাওয়াই, তোরে তো সবাই রে আমি খাওয়াই, গম পাড়াই, সব কিছুর তো মালিক আমি আল্লাহ। আজকে সুলাইমান নবী খানা খাওয়াইবে, সাগরের মাছ তোমাদেরকে বললাম তোমরা আগে যাও খেয়ে আসো। সাগরের মাছগুলো সব পাগল হয়ে গেলেন খাওয়ার জন্য। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবাই যাওয়ার দরকার নাই, সুলাইমান নবী যে খাবার পাকাইছে একটা মাছের হবে না, কারণ সবাই খেতে গেলে সুলাইমান নবী লজ্জা পেয়ে যাবে, কারণ তিনি আমার পয়গম্বর, ছিল লজ্জা পাকিটা আমি চাই না। তোমাদের মধ্যে সবচেয়ে ছোট মাছ তোমরা সেই মাছটা যাও। চলে গেলেন, একটা মাছ চলে আসলেন। মাছ এসে সুলাইমান নবীকে ডাকতে বলে আল্লাহর নবী পয়গম্বর আপনি নাকি আমাদের খাওয়াইবেন, আমি আসছি খানা দেন। সুলাইমান নবীকে আগে আমার আল্লাহ বললেন সুলাইমান নবী রে, যেহেতু আমি তুমি খানা খাওয়াইতে চাইছো, আমি সাগর থেকে একটা মাছ পাঠায়া দিলাম, একে আগে খানা খাও, তারপরে বাকিগুলো খাওয়াইবা, আগে রে খাওয়া, পেট ভরাও। এবার মাছ এসে বলে হে আল্লাহর নবী পয়গম্বর আমাকে খানা দেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যখন কি করলেন, খানা খার হুকুম দিলেন। মাছ এক পাশে খাওয়া শুরু করলো, হাজার হাজার ড্যাগ, শত শত ড্যাগের খানাগুলো মাছ খেয়ে ফেললেন। খেয়ে বলে সুলাইমান নবী গো আপনি কি খাওয়াইলেন, আমার তো এখনো নাস্তা হয় নাই, এখনো পেটের 3 ভাগের 1 ভাগ ভরে নাই। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে কান্দে আর কয় কি শুনাইলা? কয় হা প্রতিদিন আমার আল্লাহ টন টন খাবার খাওয়ায় আমার পেটটা ভরায় রাখে, একদিনও আমি খোদায় কষ্ট পাই নাই, আজকে আপনি আমারে কি খানা খাওয়াইলেন, এখনো আমার পেট ভরলো না, আরো খাবার দেন। সুলাইমান নবী লজ্জা পেয়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক আমি টন টন খাবার তৈরি করলাম, তোমার একটা মাছের পেট ভরাইতে পারলাম না, একটা প্রাণীর আমি খাওয়াইতে পারলাম না, আমাকে তুমি লজ্জা দিলা। আমার আল্লাহ কয় সুলাইমান রে তুমি জানো না এই সাগরের মধ্যে এমনও বড় বড় প্রাণী আছে যারা প্রতিদিন টন টন খাবার লাগে, তাদের এগুলো খাওয়ানোর দায়িত্ব আমার, আমি আল্লাহ খাওয়াই, সুতরাং তুমি চেষ্টা করো খাওয়াইতে পারবা না। যারা সুদখোর ঘুষখোর তাদেরকে আমি বলে যাই বাবা সুদ খা ঘুষ খা, কিছু টাকা সম্পদ বানাইবে, ছেলে ভালো থাকবে না, মেয়ে ভালো থাকবে না, আপনি হয়তো কিছুদিন সুখে থাকবেন, সুখের বাড়িতে থাকবেন, সুখের সংসার করবেন, গাড়ি বাড়ির মালিক হবেন, এর কিন্তু একদিন হিসাব হবে। বাবারে দুনিয়ার মধ্যে রিজিকের মালিক আমার আল্লাহ, এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন, আমার আল্লাহ যেভাবে চালায় সেইভাবেই চলেন, ইয়া দ্বারা পরকাল ইহকাল দুটোই শান্তিময় জীবন হবে। মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম তওবা করতে লাগলেন, কাঁদতে লাগলেন।
আমার আল্লাহ কয় সুলাইমান রে, পৃথিবীতে যত মাখলুকাত আছে সবগুলোর খাওয়ানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমার ভাইরা, সেই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর বানাইলেন। আল্লাহ, সেই মানুষগুলো আমরা কত ভুল করতেছি। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নাই, সবাই ভুলের মধ্যে আছি। আল্লাহ বলেন পৃথিবীটা আমি বানাইলাম যেমনি সেমনি তুমি বানাই নাই। বুঝে নিবেন বাবা, কথাগুলো একটু দিলের কান্ডা লাগায় শুনবেন। আল্লাহ কয় আসমান আমি যেমনি বানাইলাম এমনি বান্দা তোরে বানাই নাই। ও বান্দা, জমিন আমি যেমনি বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই। কারণ বান্দার সঙ্গে আল্লাহর কেমন প্রেম একটু বুঝা নেন দাদু ভাইরা আমার। আল্লাহ বলে ফেরেশতা বানাইলাম আমি হুকুম দিয়া। ফেরেশতা বললাম কুনের ফাকুন। ও মানুষ শুনে নাও, আসমান বানাইলাম আমি হুকুম দিয়া, জমিন বানাইলাম আমি হুকুম দিয়া, সাগর বানাইলাম আমি হুকুম দিয়া, এই পৃথিবীর যা কিছু সব কিছু বানাইলাম আমি আল্লাহ, শুধু হুকুম দিছি আর হয়ে গেছে। বান্দারে তোরে আমি হুকুম দে বানাই নাই। বান্দারে ফেরেশতারে যেরম বানাইলাম সেমনি তোরে বানাই নাই। জিন জাতিরে যেমনি বানাইলাম তেমনি তোরে বানাই নাই। আসমান জমিন যেমনি বানাইলাম বান্দা এমনি তোরে বানাই নাই। ও বান্দা, তোরে বানাইলাম আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। আরে সেই জীব জন্তু তারা নেমহারামি করে না, তারা নাফরমানি করে না, আর বান্দারে আদর করে বানাইছে। এই বান্দারে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। আল্লাহ কয় আমি জিন বানাইলাম হুকুম দিয়া, ফেরেশতা বানাইলাম হুকুম দিয়া, জমিন বানাইলাম হুকুম দিয়া, আসমান বানাইলাম হুকুম দিয়া, পাহাড় বানাইলাম হুকুম দিয়া, পাথর বানাইলাম হুকুম দিয়া, যা কিছু আছে সব শুধু হুকুম দিছি আর হয়ে গেছে। কিন্তু আমি মানব জাতিকে, আমার এই মাখলুকাতকে, আমি আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। তার মধ্যে বান্দারে তোর কপালটা কত সুন্দর বানাইলাম, চোখ দুটি কত সুন্দর বানাইলাম, নাকটা কত সুন্দর বানাইলাম, মুখটা কত সুন্দর বানাইলাম। বান্দারে সেই মুখ দিয়ে কেমনে সুদ খাও, সেই মুখ দিয়ে কেমনে ঘুষ খাও, সেই হাত দিয়ে কেমনে সুদের টাকা ধরো, ঘুষের টাকা ধরো, কেমনে ব্যভিচার অন্যায় করো। ও মুসলমান শুনে নাও, শেষ জামানার কথা শুনে নেন বাবা। এই কথাটা বলার মানে এই নয়, আমি আপনাদের বোঝানোর জন্য শুধু বলতেছি। আমার আল্লাহ আমার নবীজি বলছেন এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ শুধু ফিতনা করবে। আমি জাইলা জামানা আমরা শুনেছি, সেই জামানা অতিক্রম করেছি, বর্তমান তার চাইতে ভয়ঙ্কর জামানা চলতেছে। বাবারে দেখান ইতিহাস, শুধু পত্রিকার দিকে তাকাইলে, খবরের দিকে তাকাইলে জিনা ব্যভিচার অন্যায় জুলুম ব্যভিচার। আজকে আলেমদের মধ্যে এলেম নাই, জালেমের মতো পরিচয় হয়ে গেছে। আজকে আলেম হইয়া আলেমের মতো ব্যবহার করি না, ওলামা ইকরাম যাদের যেরকম ব্যবহার করার দরকার ছিল সেটা করি না। আজকে গোটা সমাজ নষ্ট, জাতি নষ্ট। এ মুসলমান গভীর মনোযোগ। নবীজি বলেছেন বাল হুয়া কিলাব, এই কথাটা আমি বারবার বলে গেছিলাম, আমি ব্যাখ্যা করতে পারি নাই। নবী বলছে শেষ জামানার মানুষ হবে এমন কুকুর যেমন মরি পাইলে, কুকুর যেমন মরি পাইলে সে কাউকে ভাগ দিতে চায় না। এই চট্টগ্রামের জমিনে, এই বাজারের মধ্যে যদি একটা মরি পায়, কুকুর কাউকে ভাগ দিবে না। শূন্য যাইতে বাইরে ঠগাবে, খাইতে পারবে না, পেটে খাবার ধরবে না, তারপরও কাউকে ভাগ দিবে না। নবীজি বলছে শেষ জামানার মানুষের স্বভাব হবে কুকুরের মতো। ওই মানুষগুলো বাড়ি করবে, গাড়ি করবে, সম্পদের জন্য ভাই ভাইকে খুন করবে, সম্পদের জন্য ভাই বোনকে খুন করবে, বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে। নবীর কথাগুলো হুবহু মেনে লিখেছে। আমার কথা হলো মুসলমান, মুসলিম জাতি হলো আমরা মুসলিম জাতি। শুধু কাক বাদান কুকুর কিন্তু মরি খায় না, কাকও কিন্তু মরি খায়। কাক একটা সুসংগঠিত প্রাণী। কুকাক দেখবেন যদি একটা মরি পায়, কাক কাক করে এলাকার সব কাককে খবর দেয়। কেউ খায় লেজ, কেউ খায় পেট, কেউ খায় ভুঁড়ি, কেউ খায় চোখ।
কাকের চক্ষু লজ্জা আছে তার যাইতে বাইকে ঠগায় না, আর আমরা মুসলমান আমাদের চক্ষু লজ্জা নাই। আজকে নবীর উম্মত হইয়া কেউ বলি নবী মাটির মানুষ, কেউ বলি নবী নূরের মানুষ, কেউ বলি নবী আমাদের মতো মানুষ, কেউ বলি নবী মরে গেছে, কেউ বলতেছি নবী সাধারণ পাবলিক। তাহলে আমাদের মতো অপদার্থ মানুষ পৃথিবীর মধ্যে নবী মানলাম না, রাসূল মানলাম না, আমরা আল্লাহ মানলাম না। আমার মতো আপনার মতো নাফরমান বান্দাই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমি বলতেছি আপনাদেরকে একটা কথা বলে যায়, কে কোন দলের মানুষ, কে কোন পীরের মুরিদ দেখার সময় নয়। ইসলামের সাথে যে সুন্নাহর মহব্বত অন্তরে পয়দা করো আর ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামো, দেখবে বাতিলেরা থরথর করে কাঁপবে। তারা পারবেন অন্যায় করতে, জুলুম ব্যভিচার দূর হয়ে যাবে, অন্যায় দূর হয়ে যাবে। শুধু রাসূলের প্রেম যদি অন্তরে নিয়া ময়দানে নামো, দেখবা পৃথিবী থেকে চিরতরে অন্যায় অপরাধ পালায়া যাবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এখন এ পীরের লোক পীরের দেখতে পারে না, এ তরিকার লোক তরিকার দেখতে পারে, মাদ্রাসার আলিয়া দেখতে পারে না, কমিরে দেখতে পারে না, আলিয়ার হাফেজরা দেখতে পারে না, কমিরে। এই যে অবস্থা হয়েছে, কেউ কারোর লগে মিল নেই। কি হলো দেশটা? কোথাও মিল নেই, সব জায়গা কেন যেন বরবাদ। দেখেন নবীজি বলে গেছেন, নবীর কথাগুলো হবো। আজকে দেখেন কোথাও শান্তি আছে? তাবলিগ জামাত দেখেন সেখানেও মারামারি। আমি কারোর নাম ধরতে চাই না, তবু বলার জন্য বলতেছি, সেখানেও দলাদলি। আমলিকের মধ্যে দলাদলি, বিএনপির মধ্যে দলাদলি, তাবলিকের মধ্যে দলাদলি, দেখেন পীরদের মধ্যে দলাদলি, বড় ভাই ছোট ভাই দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি। জোরে বলেন আছে না? কথা কন না কেন? সব জায়গা দেখবেন পীরে পীরে দ্বন্দ্ব। ছোট ভাই কয় আমি পীর, বড় ভাই কয় আমি পীর। কথা কন ঠিক কিনা? ছোট ভাইকে আমার মর্যাদা বেশি, বেজে ভাইকে আমার মর্যাদা বেশি। শুরু হলো কি? শুধু দুনিয়ার পিছে, দুনিয়ার পিছে, দুনিয়ার পিছে সম্পদ মানুষকে গ্রাস করতেছে। আমার দাদু ভাইরা এই জন্য সব বন্ধ করে দিয়া মদিনাওয়ালার প্রেম অন্তরে ঢুকাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করে যদি যেতে পারেন, তবেই দুনিয়াটা জিন্দেগিটা ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই ঈদে মিলাদুন নবী যেখানে আমার আল্লাহ নিজে খুশি হয়েছেন, ফেরেশতারা খুশি হয়েছেন, আজকে বাজার কমিটির ভাইয়েরাও খুশি হয়েছে, ব্যবসায়ী ভাইয়েরা খুশি হয়েছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল উদযাপন করতেছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথাটা মনে পড়ে গেল। মুসা নবী বলতেছেন, আল্লাহ সবচেয়ে বেশি যখন তুমি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাও, সেই বান্দা বান্দিরে কি দান করো? আল্লাহ বলতেছেন, সবচেয়ে যখন কোনো বান্দা বান্দির উপরে আমি রাজি খুশি হয়ে যাই, ওই মহল্লার মধ্যে আমি বৃষ্টি দান করি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মন বলতেছে যে গরম পড়তেছিল, এই গরমে আমার কথা না, এটা মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে কথা হচ্ছে। আল্লাহ পাককে দিদার করেছেন, দেখা করেছেন। জিবরিল আমিন একাধিকবার আগমন করেছে। হযরত আপনার আন্দায় চুরি দেয়, চুরি হাতে দেয়, চুরি হাতে দেয়। এরপরে মেয়েলি মেয়েলি উন্না টানে মেয়েদের মতো চলাফেরা কথাবার্তা বলে। এরা হলো দাউস, এবার মহিলা দাউস। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া, যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, ভালো করে লিখে নেন, যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয় এবং পুরুষের ন্যায় চলাফেরা বাজার ঘাট করে, এরা হলো দাউস। পুরুষের ন্যায় চলাফেরা করে, লজ্জা হায়া কম, বুক টান করে যে সমস্ত মেয়েরা চলাফেরা করে, এই সমস্ত মেয়েরা দাউস। দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ধরুন বলেন আল্লাহু আকবার। যেহেতু বাজারের মাহফিল অনেক বাস্তবতা নিয়ে কথা বলার দরকার ছিল, এই দাউস আমাদের দেশে অভাব নাই। আপনাদের অনুরোধ করব, আপনার মেয়েকে, আপনার বাবা, আপনার সন্তানকে দুজনকেই পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো শিক্ষা দিবেন। ওই ছেলে মেয়েদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন, পর্দার জন্য তাগিদ দিবেন। ওই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। আমার দেশের অনেক ভাইয়েরা মসজিদে যায় দেখেন তাসবিহ পড়তেছে, আপনার চিল্লায় চলে যাচ্ছে, মেয়ে বেপর্দায় বেপনায় চলতেছে, ছেলে বেপর্দায় চলতেছে, ছেলে বেয়াদবি করতেছে। আজকে তার একটা খিসারত দিতে হয়েছে রমজানের। আজকে বন্ধু বান্ধব আজকে মিলে বন্ধুতায় করলেন, বন্ধুর সাথে বন্ধু মিলাইলেন। সেই বন্ধুতায় করার কারণে সেই ছেলেটা যদি বুঝতো যে আমার জীবন শেষ হয়ে যাবে, আজকে যদি সেই হৃদয়ে বুঝতো যে আমাকে হত্যা করে আমার গোশত তারা পাক করে খাবে, এটা যদি বুঝতো, সেই বন্ধু বানাইতো না। কখনো অমুসলিম কখনো বন্ধু হতে পারে না। এই জন্য রাসূল বলছে, যখন কোন অমুসলিম আগমন করবে, আমার ভাইয়েরা, রাসূল এখানে আবার কাউকে
আঘাত করার মতো ক্ষমতা নাই, কারণ সূরা আপনার কোরআনের ভিতরে একাধিক সূরা তাদের পক্ষে কথা বলছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি তাদের বিরোধিতা করতে পারি। তবে একটা কথা বলি যে আপনারা সৎসঙ্গ ধরবেন, যাদের সাথে চললে আপনার মওলার ভয় থাকবে, যাদের সাথে চললে মদিনা আলার প্রেম ঢুকবে, যাদের সাথে চললে পিতামাতার খেদমত করা যাবে, যাদের সাথে চললে সুদ ঘুষ ছাড়া যাবে, যাদের সাথে চললে জিনা ব্যভিচার বন্ধ হবে, যাদের সাথে চললে ওজনে কম দিয়া বন্ধ হবে, যাদের সাথে চললে তাদের সাথে চললে মিথ্যা পরিত্যাগ করা হবে, এই সমস্ত বন্ধু আমাদেরকে বেছে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই রওজানের জমিনে আমি আজকে দেখলাম, অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ কত হিংস্র প্রাণী হয়ে গেছে। আমরা জাহিলা জামানাও দেখে শুনেছি, আমরা দেখি নাই? জাহিলা জামানায় মানুষের গোশত খেয়েছে। মানুষ কি করেছে? যখন সম্পদের জন্য মাকে বিবাহ করেছে, সন্তান মাকে বিয়ে করেছেন। বাবা মারা গেছে, সন্তান মাকে বিয়ে করছে। ভাই হইয়া ভাইয়ের খুন করছে। এই দুনিয়ার মধ্যে চক্রবৃদ্ধি সুদের কারবার করেছে। দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ করে জিনা ব্যভিচার করেছে। তারা খেলার পুতুল, মেয়েদেরকে খেলার পুতুল বানিয়েছে, ভোগ বিলাসের পুতুল বানিয়েছে। এমন ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদের হার বাড়িয়ে দিছে। আমার দেশে আজকে দেখলাম, আমার প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আজকে ঢাকা শহরে এক আলু ব্যবসায়ীকে ধরেছে। তার বাড়িতে দেখলাম সে আলু কিনছে 12 টাকা কেজি, 10 টাকা কেজি কিনা এখন 42-40 টাকা বেচতে ধরা হয়েছে। কয়েক হাজার মন গুদমের মধ্যে আলু রয়েছে। আমি আমার ভাইরা, এই সিন্ডিকেট যারা নবীজি বলছে, যারা চক্রবৃদ্ধি করলো, যারা এই মুনাফা, বেশি মুনাফার জন্য যারা ব্যবসায়ী মাল যারা মজুদ রেখে বেশি মুনাফায় বিক্রি করলো, এরাও সুদের মতো তারা হারাম হয়ে গেল। সুতরাং ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আপনাদের দুটি হাতে ধরে বলে যাব, আপনারা অতি মুনাফা লাভ করবেন না, মানুষের কষ্ট দিবেন না। আপনার যে মাল আছে ক্রয় করেছেন, সীমিত লাভের উপরে ছেড়ে দিবেন, যা দ্বারা আপনি আপনার এলাকার উপকৃত হবে, মানুষ বাঁচতে পারবে। আপনি মানুষকে কষ্ট দিবেন না, কোন জাতিকে কষ্ট দিবেন না। ব্যবসায়ী ভাইরা যারা যে ব্যবসা করেন, আপনারা আল্লাহকে ভয় রাখবেন, রাসূলের প্রেম অন্তরে ঢুকাবেন। দেখবেন এখান থেকে ইনশাআল্লাহ মানুষ বলবে না চট্টগ্রামে অমুক ব্যবসা প্রতিষ্ঠানে নেই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে বেচা কিনা হয় সুন্দরভাবে, মানুষের ওজনে কম দেওয়া হয় না, মানুষ মুনাফা বেশি নেয় না। অন্য বাজারে 30 টাকার মাল এই বাজারে পাওয়া যায় 28 টাকায়। সুতরাং এই বাজারে সুনাম হবে। আর যখন বান্দা মানুষকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তা যেটা বলতেছিলাম, ওই হৃদয় বন্ধুর সঙ্গে বন্ধুতায় মিলাইলেন শুধু অহংকার, মনের একটু হিংসার কারণে। ওই সময় আমি জাহিলাই ছিল, হাত কাটলে হাতের বদলে হাত কেটে দিতে হবে, পা কাটলে পায়ের বদলে পা কেটে দিতে হবে, দাসকে মারলে আর মালিককে মেরে ফেলতে হবে। এই ছিল তখনকার জামানার ইতিহাস, অন্ধকারে ভরা ছিল। ঠিক সেই জামানা আজকে হৃদয়ে পড়েছে। সে একটু বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণে তাকে টুকরো টুকরো করে পাড়ের মধ্যে নিঃসন্ত মানুষ, 15 লক্ষ টাকা পণ দাবি করেছে, শুনেছি আপনার মুক্তিপণ দাবি করেছে, টাকা দিতে পারে নাই, গরিব মানুষ 2 লক্ষ টাকা নিছে। তারপরেও কলিজার টুকরা সন্তান, একমাত্র অবলম্বন, হৃদয়কে চিরতরে বিদায় করে গোশতটাকে টুকরো টুকরো করে তারা কি করেছে? রান্না করে খেয়েছে। এর সেইতে মানুষ হিংস্র প্রাণী, পশু পাখির মতো প্রাণী হয়ে গেছে। আজকে মানুষকে খুন করতে ভয় পায় না, মানুষকে হত্যা করতে ভয় পায় না, মানুষকে কষ্ট দিতে ভয় পায় না। এখন আর বাঘ ভাল্লুক শিয়ালকে ভয় পায় না, এখন মানুষকে ভয় পায়। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো শুয়োর জাতি, যেটা শুয়োর বলা হয়। সবচেয়ে উত্তম প্রাণী হলো মানুষ। এই জন্য মানুষের চামড়া দিয়ে দাবাঘাত করা যায় না, এটা পবিত্র। আর ওই শুয়োরের চামড়া দাবাঘাত করলে এটার উপরে নামাজ হয় না, এটা পবিত্র হয় না। সুতরাং আজকে সেই উত্তম মানুষগুলো পশুর চাইতে খারাপ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার একটা দাবি, চট্টগ্রামের জমিনে আপনারা সুন্নিয়াত কায়েম করেছেন, সুন্নিয়াতের জন্য লড়তেছেন, মদিনাওয়ালার ভালোবাসা অন্তরে ঢুকায়া আপনারা ঐক্যবদ্ধ হয়ে চলেন। এই যে গাউসিয়া কমিটি একটা হয়েছিল চট্টগ্রামের জমিনে, যারা ইতিহাস করেছে, কত মানুষের দাফন করেছে, কাফন করাইছে। এই করোনার সময় যে ইতিহাস তারা করেছে, নিজের জীবনের বাজি রেখে তারা মানুষকে কবরে লাশ ধোয়াইছে, কবরে শোয়াইছে। এই ইতিহাস তারা প্রমাণ করেছে যে আমরা আল্লাহ রাসূলের প্রেম অন্তরে ঢুকছে। আমি আবারও চাই চট্টগ্রাম থেকে সুন্নিয়াত কায়েম হোক, সত্য ন্যায় প্রতিষ্ঠা হোক। সুন্নিয়াতের জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনারা কি ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমরা আজ থেকে জিনা ব্যভিচার করব না, সুদ খাবো না, অন্যায় করব না, পরের মেয়ের পিছে লাগবো না, নিজের বিবির হক আদায় করবো, অন্য বিবির দিকে, অন্য মানুষের দিকে তাকাবো না। আজ থেকে বেপরদায় চলবো না, আজ থেকে বেশি মুনাফা লাভ করব না, আজ থেকে মানুষ কষ্ট পায় এমন কোন কর্ম করব না। আল্লাহর ভয়, রাসূলের প্রেম অন্তরে ধারণ করবো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।